আগামী পর্বে আমরা দেখতে পাবো একেবারে ভিন্ন এক পরিস্থিতি। রাগ, অভিমান আর বাংলার সম্পর্কের বারে আজ আদিত্য যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। হঠাৎ করেই সে তার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে। মুখে কোনো কথা নেই, চোখে শুধু রাগ আর কষ্টের আগুন। তারপর একের পর এক করে রান্নাঘরের সমস্ত বাসনকুসন ছুঁড়ে ফেলতে থাকে মেঝেতে। শব্দে যেন পুরো বাড়ি কেঁপে ওঠে। এরপর হঠাৎ সে রান্নাঘরে এক কোণে রাখা কাঁচা লঙ্কার বাটি দেখে। কোনো কিছুই না ভেবে কাঁদতে কাঁদতে সেই বাটি থেকে এক গাদা কাঁচা লঙ্কা তুলে খেতে শুরু করে। চোখ দিয়ে জল পড়ছে কিন্তু তবুও থামছে না। তার মাথা শুধু ঘুরছে এই একটাই নাম, পল্লবী। এই সময় ঠিক তখনই রান্নাঘরে চলে আসে আদিত্যের বৌদি। দরজার সামনে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। তারপর ধীরে ধীরে আদিত্যের কাছে এসে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে ওঠে এমন কিছু কথা যা আদিত্যকে আরো ভেতর থেকে নাড়িয়ে দেয়। বৌদি হালকা ভঙ্গের সুরে বলে, পল্লবীর কথা ভাবতে ভাবতে নিজেরই এই অবস্থা করছো। আরে ওর তো বিয়ে হচ্ছে, বুঝছো না? এই কথা শুনে আদিত্য যেন থমকে যায়। দূর থেকে কিছু স্পষ্ট শুনতে পায় না সে, শুধু একটা নাম আর একটা কথার টুকরো তার কানে আসে। তখনই সে দ্রুত বৌদির কাছে গিয়ে জিজ্ঞেস করে, বৌদি তুমি পল্লবীর ব্যাপারে কিছু বলেছ? কি বলেছ ঠিক করে বলো। বৌদি কিছুক্ষণ চুপ থেকে তাকায় আদিত্যের দিকে, তারপর একটু থেমে বলে, তুমি যা ভাবছো পল্লবীর জীবন তেমন নয়। ওর কোনো বর্তমান স্বামী বা সুখী সংসার নেই। এই কথায় আদিত্য আরো বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলে, তাহলে পল্লবীর বিয়ে হয়নি? ও তো বলেছিল। তখন বৌদি ধীরে ধীরে পুরো সত্যটা খুলে বলে। সে জানায় পল্লবীর বিয়ে আসলে হয়েছিল, কিন্তু সেই দিন এক ভয়ানক দুর্ঘটনায় তার হবু বর মারা যায়। আর সেই সুখ নিয়ে আজও পল্লবী বেঁচে আছে। শুধু তাই নয়, আর এক বড় সত্য সামনে আসে। পল্লবী তার সেই মৃত হবু স্বামীর আগের পক্ষের ছোট মেয়েকে নিজের সন্তানের মতো করে মানুষ করছে। নিজের কষ্ট ডেকে রেখে সে অন্যের দায়িত্ব পালন করছে। এই পুরো সত্য শুনে আদিত্য একেবারে স্তব্ধ হয়ে যায়। তার চোখে তখন বিশ্বাস আর অবিশ্বাসের মিশ্র অনুভূতি। সে বুঝতেই পারছে না এতদিন সে যা ভেবে এসেছে বাস্তবটা তার থেকে কতটা আলাদা। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, পল্লবী কি সত্যি তাকে কিছু লুকিয়েছে, নাকি পল্লবী শুধু পরিস্থিতির শিকার? এদিকে ধীরে ধীরে গল্প আরো জটিল হতে শুরু করে। আদিত্য কি এবার পল্লবীর কাছে পুরো সত্য জানতে চাইবে, নাকি এই সত্য জানার জন্য তাদের সম্পর্কের তৈরি হবে নতুন দূরত্ব? দর্শক বন্ধুরা, তাহলে কি এবার আদিত্য আর পল্লবীর বিয়েতে কোনো বাধা থাকবে না, নাকি সামনে আরো বড় কোনো সত্য অপেক্ষা করছে যা সবকিছু আবার বদলে দেবে? আপনারা কি চান আদিত্য যত তাড়াতাড়ি সম্ভব পল্লবীকে বিয়ে করে বাড়িতে আনুক? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।